লিটন দাস ঢাকায় ফিরছেন। শরীফুল ইসলামের এই হাসির আড়ালে লুকিয়ে আছে সত্যিকারের হতাশা। কেন তাকে খেলানো হলো না? কেন এমন অনেক প্রশ্ন। কেন সাকলাইনকে এত আগে নামানো হলো? কেন নাসুম আহমেদ বা রিশাদ হোসেন না? এই প্রশ্নগুলোর উত্তর আদৌ কি আছে? আদৌ কি দিতে পারবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট? কি ভাবনা ছিল, কি ভাবনায় এমন একাদশ সাজানো হলো? তার চাইতে বড় প্রশ্নটা বোধ হয় এভাবেও হারা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় 200 রান চেস করে জয়ের দারুণ সুযোগ, সেই সুযোগটাই হাতছাড়া করা। ম্যাচ হেরে একে একে টিম বাসে উঠছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সবার মুখে হতাশা, সেটাই তো স্বাভাবিক। হতাশ সমর্থকেরাও, হতাশ হবেই বা না কেন? ছুটির দিনে পুরো মাঠ ভর্তি দর্শক, ফুটবলের এই আমেজের মধ্যেও ক্রিকেট দেখতে মাঠে আসা, বাংলাদেশের জয় দেখতে সেই সমর্থকদের হতাশ করেছেন ক্রিকেটাররা। একের পর এক ভুল সিদ্ধান্ত, জেতা ম্যাচ হেরে বসা। ক্রিকেটাররাও সেটা জানেন, কি সুযোগ তারা হাতছাড়া করেছেন জানা উচিত। লিটন দাস ঢাকায় ফিরছেন। জিম্বাবুয়ে সিরিজটাও তিনি খেলবেন না। বলা যায় এই সিরিজটা থেকেও আগেই ছিটকে গিয়েছিলেন। তবে দলের সাথে মাঠে আসা, শুরুতে উইকেট দেখা, শেষ পর্যন্ত অপেক্ষা করা, ওই যে যদি জয় আসে বাংলাদেশ জেতে, তার দল তো টি-20 দলের নিয়মিত অধিনায়ক তো লিটন দাসই। তবে সেটা আর হলো না। জিম্বাবুয়ে সিরিজ না খেলে লিটন খেলবেন LPL, লিটনের সাথে তাসকিন আহমেদ, এটাই এখন খবর। শেষ ম্যাচটা হয়ে গেছে অনেকটা নিয়ম রক্ষার। বাংলাদেশ তো আর সিরিজ জিতছে না। 21 তারিখ একই সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।